হ্যাঁ ঠিক আপনারা ভানু বন্দ্যোপাধ্যায়ের নাম নিশ্চয় শুনেছে, শুনছেন না? মানুষটা আগত পূজার সময় কমেডি এডি বের করে, গান যেমন বের করে প্রত্যেকবারে পূজার সময় কমেডি। আচ্ছা মুই এই মত কোশ্চেন নাকি এটা এই ভানু বন্দ্যোপাধ্যায় বাংলাতে গেছিল কিংবা একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, সিলেকশনের জন্য গেছিল। তো ভানু তো সবাই চিনি পায়, তো বাংলাদেশ থেকে করল কি যে এই যে ভানু তুমি তো ইন্ডিয়া থেকে আইসা, নামি দামি মানুষ, তোমার দেশের একটা আসরিত গল্প করছেন। তো ভানু বলল যে না, আপনারা গুণী জ্ঞানী ব্যক্তি আপনারা এখানটায় বসে আছেন, আপনাদের দেশে আগে বলুন তারপরে আমার চাকুন। না না, তুমি ইন্ডিয়া থেকে আইসাও, তোমার ইন্ডিয়ারটা আগে বলো। তো ভানু খুব করে ধরলে যে না, আপনারা এত সব মানুষ, আমি তো একাই আইছি, আপনারা এতগুলো মানুষ বইয়া আছেন, আপনাদের দেশের আগে কোন তারপরে আমারটা কোন। তো বাধ্য হয়ে বাংলাদেশের মানুষটা করল যে আমার দেশে গত সপ্তাহে একটা এমন হজবি বড়ি পাইছে, তো খুব মাছে কাছে খাওয়ানোর পর যদি এই হজবি বড়িটা খাওয়ান যায় তাহলে 5 মিনিটেই সারা খাওয়ানো হজম হয়ে যায়। ভানু বলে তো এইটা কইলেন, আমার দাদার আমবলে আমার গ্রামে আবুদ্দি নামের এক কবিরাজ ছিল। আমার ঠাকুর দাদা নাকি একদিন নিমন্ত্রণ বাড়িতে গিয়া মাছে মাংসে খাইয়া দাইয়া পেটের কনকনিতে থাকতে না পাইয়া ওই আবুদ্দি কবিরাজের কাছে গিয়া একটা হলদি বড়ি খাইয়া বাড়িতে আইয়া শুইয়া পড়ল। তারপরের দিনের 8টা বাজে যায়, উঠার নামগন্ধ নাই, দুয়ার ভাঙিয়ে গিয়া দেখি চুল আর রক পইরা রইছে, সারা মানুষটাই হজম হয়ে